আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিফা রান্না রেসিপি। আজ আমি আপনাদের সবচেয়ে সহজভাবে ভীষণ মজার মুখে লেগে থাকার মতো একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ডিম আর সেমাই দিয়ে যে এত সুন্দর একটি নাস্তা বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। যা বানাতে না লাগবে বেকিং পাউডার বা না লাগবে বাটার। খুবই সামান্য উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এরকম সহজ নাস্তার রেসিপিগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই। এই সেমাইটা যে কোনো ব্র্যান্ডের হলেই চলবে। আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আজকে আমি পুরো প্যাকেট দিয়ে তৈরি করব না, এখান থেকে আমি অর্ধেক লাচ্চা সেমাই নিয়ে নাস্তাটি বানিয়ে নিব। আর হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি অর্ধেক সেমাই নিয়েছি, তার জন্য একটি ডিমই যথেষ্ট। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দিলে মিষ্টির স্বাদটা দেখবেন আরো ভালো লাগে। এখন এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। ডিম আর সেমাইটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এখন সেমাইয়ের সাথে ময়দাটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটাকে মেশানো হয়ে গেছে, এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এখান থেকে আমি একটু হাতে নিয়ে একটু গোল করে নিয়েছি। আমি এখানে গোল একটু কোটা মুখা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বোতলের মুখা দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। আর এটার মধ্যে দিয়ে দিলে দেখা যাবে প্রতিটা নাস্তায় কিন্তু খুবই সমানভাবে হয়ে যাবে। আর দেখতেও অনেক সুন্দর লাগবে। আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে চতুর্পাশটাকে সমান করে নিচ্ছি। এখন হাত দিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে গেছে। আমি একইভাবে কিন্তু সবগুলোকেই বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। আমি এখানে একটি কড়াইতে তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। আর এই হালকা গরম তেলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে তেলটাকে খুব বেশি হিট করে নেওয়া যাবে না। তেলটাকে খুব বেশি হিট করে নিলে দেখা যাবে পিঠাগুলো আগে থেকেই পুড়ে যাবে। এক পাশে এরকম একটু লাল হয়ে আসলে এগুলোকে আমি উল্টিয়ে নিব। আমি দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিব। এবার অপর পাশটা আবারও আমি উল্টিয়ে নিব। এগুলো ভাজার পরে দেখবেন খুবই মুচমুচে হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এটা ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে দেখতেই পাচ্ছেন এগুলোতে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। আর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আমি এগুলোকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই নাস্তাটি বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর দেখবেন ছোট বড় সকলে কিন্তু আপনার খুবই প্রশংসা করতে শুরু করবে। এগুলোকে আমি এখন একটি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। এখন আমি একটাকে ভেঙে নিচ্ছি। আর ভাঙা সিস্টেম থেকে বুঝতেই পারতেছেন এটা ভিতরটা সহ কিন্তু একদম মুচমুচে হয়েছে। এটা উপর থেকে দেখতে যেমন সুন্দর, ভিতরটাও কিন্তু ততটাই সুন্দর। আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।